আমরা কিন্তু দেখো খুব সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি মাসি বাড়িতে। আর আমরা মাসি বাড়িতে দেখো সবাই মানে বিয়ে বাড়িতে যারা ছিল মেয়ে জামাই মানে যতগুলো বোন জামাইরা ছিল সবাই চলে এসেছি মাসি বাড়িতে, আমার মাও এসছে। আর এখানেই আজকে মানে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো চলো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখানে দেখো আমার পেছনে ঘুরঘুর করছিল আমার একটা মাসির মেয়ে মানে ছেলে, আমার বোনের ছেলে। আর এখানে বিয়েবাড়ি থেকে নিয়ে এসেছি দেখো মাছের মাথা। আর এখানে ওদের ঘরে যা সবজি ছিল সেগুলো নামিয়েছে, এবার রান্না বান্না কি হবে সেই চলছে। তো এবার রান্না হচ্ছে গিয়ে মেসো মাছ রেখেছিল, ছোট মাছ। সেই মাছগুলো হবে আলু দিয়ে, সিম দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে পাতলা ঝোল। আর মাছের মাথা হবে ঘন্ট। আর হচ্ছে মাছের তেলগুলো দেখলে ওগুলো হবে বেগুন দিয়ে মাছের তেল ভাজা। তো আর এদিকে রান্নাবান্না কমপ্লিট। বাচ্চা কাচ্চা দেখছো কত। আর আমার মামার বাড়ি পাশ দিয়ে, কিন্তু আমার মাসির বাড়ির সাথেই মামার বাড়ি, একই উঠানে সব। আর পাশেই মানে পাশ দিয়ে দেখছো লাইন, ট্রেনের লাইন। তো আর এই যে এই দিকটা করেই মামার বাড়ি। আর এখানে গাড়িটা রাখা হয়েছে। গাড়িটা এখানে দেখো আমার বোনরা, এই যে আমার বোনের মেয়ে ভ্যা ভ্যা করে কাঁদছে, ও যাবে না, সবাই আছে। কিন্তু ওরা সেদিন দাঁড়ায়নি, মানে মাও চলে গেছিলো আর বোনও চলে গেছিলো, আমি ছিলাম, মাসির মেয়েরা ছিল। তো এখানে বোন সব কিছু গুছিয়ে নিয়ে ট্রেনটা মানে তাড়াতাড়ি ধরতে হবে। তো তার জন্য মানে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে ট্রেনটা পাবে না। ওরা যাবে দমদম। তো দেখো গাড়ি করে একটু স্টেশনে ওদেরকে ছাড়তে যাচ্ছে। আর এর মধ্যে একটা মহা বিপদ হয়ে গেছে। তো মহাবিপদ কেন বললাম বলো তো, যে আমার মাসির মেয়ে, এই যে মাসির মেয়ে ওই গাড়িতেই যাচ্ছিল ভ্যাকসিন নিতে। হঠাৎ ও বসেছিল একটু রান্নার জায়গাতে, আর আমি কি দরকারে অন্য কোথাও গেছিলাম। আর হঠাৎ করেই না ওখানে হনুমান এসে ওর পিঠে আঁচড় দিয়ে চলে যায়। তো হনুমানে মারামারি লেগেছিল, তাই এই বিপদটা হয়েছে। তো এখানে দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায় আমার মামার দোকানে। তো দোকানের পেছনে ওদের কিন্তু রান্নাঘর, রান্নার জায়গা, আর থাকে সবাই বাড়ির ভেতরে। আর দোকান থেকে বাড়িটা একটু দূরে আছে। আর আমার গলাটা না বারবার মানে গলাটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে প্রচুর। দেখো দোকানের পেছনটাতে ওরা থাকে। আর দোকান ঘর তো বুঝতেই পারছো, এই যে দোকান, এটা মামাদের দোকান। আর এখান থেকে মানে কি এখানে আমরা রাত্রেবেলায় রান্না বান্না হবে, মানে পেছনে আমার বর বলছে চলো মাটন এনে এখানেই রান্না বান্না করি। তো সেখানে আমার বৌদি বলছে ঠিক আছে তাহলে উনানে, এই দেখো আমার বৌদি চাপিয়ে দিয়েছে মাটন, এখানে উনানে রান্না করে নিয়েছে। আর এখানে রান্না করে বাড়িতে নিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। আর এখানে দাদার ছেলে দেখো কি করছে, ও একা একাই ওর কাজও করতে মানে করে, ও একা একাই খেলা করে। তো এখানে মাটন রান্না ফান্না করার পরে তারপর বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে এখানে কিন্তু সবাই আসবে, এখানে বসে আড্ডা মারা হবে, গল্প করা হবে, আর মাটন রান্না করা হবে। বৌদি আবার একটু পিঠেও বানিয়েছিল, মানে আমি পিঠে খাবো বলেছিলাম কিন্তু ওর কাছে চালগুলি সেরকম একটা ছিল না, তো ছোট ছোট একটু পিঠে বানিয়েছিলাম। তো ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে গেছি। এখন পরের দিন সকালবেলা যাওয়ার পাল্লা, যার যার মতো সবাই কিন্তু চলে যাবে, কেউ থাকবে না, কেননা সব বাচ্চাদেরই পরীক্ষা টরীক্ষা আছে। আর বিয়ে বাড়ি থেকে এসে পরের দিন এখানে যে থাকতে পারবো সেটা কিন্তু আমি ভাবিনি। আমি ভেবেছি বিয়ে বাড়ি থেকে মানে এসে মাসি বাড়িতে আমাকে আসতে হতো, কেননা মাসি বানায় গুড়, খেজুরের টাটকা গুড় আমরা প্রত্যেকবার এসে মাসি বাড়ি থেকে নিয়ে যাই। তো তার জন্য দেখো এখানে আমি এখনও পর্যন্ত আছি বলে দাদা বড় বৌদিকে বলেছে, মানে এটা বড় বৌদি, যে আমি পিঠে খাবো, কালকে বলেছিলাম সেরকম পিঠে তো চাল গুঁড়ো ছিল না। তো বড় বৌদি আজকে কিন্তু খুব সুন্দর পিঠে বানিয়ে আমাকে খাওয়াবে। আমি এই সাজের পিঠেটাই পছন্দ করি, দেখেছো পিঠেগুলো একদম ফোলা ফোলা। তো আমাকে বললো তাড়াতাড়ি মুখ ধুয়ে এসে খেয়ে নে। তো আর গুড়টা ছিল কিন্তু একদম গরম গুড়, গুড়টা দেখো আমি দেখাচ্ছি, একদম গরম। আমার মাসি কিন্তু তখনই গুড়টা নামাচ্ছিল, মানে নামায়ও নি, পুরো সেই তাফাল বলে, আমরা তাফালই বলি, তো ওটার মধ্যে করেই মাসি জাল দেয় তাফালে করে। তো সেখান থেকে কিন্তু আমি গুড় এনে তারপরে দেখো নামাবে, গুড় এনে ওই পিঠে, গরম পিঠের সাথে, গরম সাজের পিঠের সাথে গরম গুড়, দেখছো এই দেখো গুড় একদম টাটকা সুন্দর, কি সেন্ট। তো আমি প্রত্যেকবারই আনি, তো এবারও গেছিলাম আনার জন্য। তো সেদিন থাকা হয়ে গেছে। এখন কিন্তু সবাই যার যার মতো বাড়িও চলে যাবে, আর আমরাও চলে আসব। তার আগে একটুখানি সবার সাথে আমি ছিলাম, শুয়েছিলাম মামা বাড়িতে। আর এখন মাসি বাড়ি থেকেই সব রেডি ফেডি হয়ে এবার বেরোবো। ব্যাগও মাসির মেয়ের ঘরে ছিল,
তো এখান থেকে দেখো চলে এসেছি অনেকটাই শক্তিগড়ের পাশে দেখছো এত জাম। আমরা বিকল্প পথ বেছে নিয়েও বারবার জামে পড়ছিলাম, এত জাম কেন বুঝতে পারছিলাম না। পরে ভাবলাম যে বড় বড় সাইনবোর্ড আছে, হয়তো কোনো নেতা কেউ বর্ধমানে আসবে, তার জন্যই এত জাম করে দিয়েছিল। তো আমরা বিকল্প পথ বেছে কোনো রকম আমরা বাড়িতে পৌঁছাই। আর বাড়িতে পৌঁছে আমাদের ডিকিটা একটু দেখিয়ে নিচ্ছি, কত কি শাক পাতা নিয়ে চলে এসেছি। চলো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি।